আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আজ আবার ভূগোলের বিষয় নিয়ে আমি এসে গেছি। আজ আমাদের আলোচনার বিষয় বিশ্ব উষ্ণায়ন ও গ্রিন হাউস এফেক্ট। শুরুতেই বলে রাখি, একটা কথা আমাদের মনে রাখতে হবে যে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির প্রধান ও একমাত্র ফল হল গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি। আমরা খুব সহজভাবে বলতে পারি গ্রিন হাউস প্রভাব হলো কারণ, আর গ্লোবাল ওয়ার্মিং হলো তার ফলাফল। আমাদের এই আলোচনায় আমরা এখানে আগে গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে আলোচনা করে নেব, তারপর গ্রিন হাউস প্রভাব নিয়ে আলোচনায় আসব। বিশ্ব উষ্ণায়ন কি? ওজোন স্তরের বিনাশ ও গ্রিনহাউস গ্যাসের মাত্রাতিরিক্ত বৃদ্ধি, এই দুইয়ের মিলিত কারণে পৃথিবীর উষ্ণতা বিগত 100 বছরে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0.7 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে। এই অবস্থা চলতে থাকলে আগামী দিনেও উষ্ণতার ক্রমবর্ধমান হার চলতে থাকবে, অর্থাৎ উষ্ণতা বাড়বে। একেই বলে ভুবন উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। তাহলে আমরা প্রত্যেকে জেনে গেলাম যে বিশ্ব উষ্ণায়ন বা ভুবন উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কী। এবার দেখো, স্ক্রিনে এসেছে, দেখা যাচ্ছে সূর্যই পৃথিবীর একমাত্র তাপের উৎস। সূর্য থেকে পৃথিবীতে যে তাপ আসে, সেই তাপে আগে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়, তারপর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। যে তাপ পৃথিবীতে আসে, নিয়ম অনুযায়ী সেই তাপ আবার পৃথিবী থেকে মহাশূন্যে ফিরে যাওয়ার কথা, এবং এর ফলে কি হয়, তাপ সমতা রক্ষিত হয়। কিন্তু এই ছবিতে দেখো, তাপ আসছে যাচ্ছে, লাল অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে কিছু তাপ রয়ে গেছে, অর্থাৎ কিছু তাপ চুরি গেছে। এমন কিছু গ্যাসীয় উপাদান আছে যারা তাপকে ধরে রেখেছে, যার ফলে পৃথিবীর উত্তাপ বেড়ে যায়। পৃথিবীর গায়ের উষ্ণতা বা বায়ুমণ্ডলের উষ্ণতা থার্মোমিটারের ঊর্ধ্বমুখী হয়, যার ফলেই ঘটে বিশ্ব উষ্ণায়ন। বলছে পৃথিবীর স্বাভাবিক তাপমাত্রা অপেক্ষা উষ্ণতার এই ক্রমবর্ধমান অবস্থাকে আমরা বলি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। বিগত কয়েক দশক ধরে অধিক মাত্রায় জ্বালানি খনিজের ব্যবহারের ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি ঘটেছে। পৃথিবীপৃষ্ঠ ও সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির এই ঘটনাকেও আমরা বলছি গ্লোবাল ওয়ার্মিং। তাহলে স্ক্রিনে যেটা দেখলাম, তাছাড়া আমি আরেকটা সংজ্ঞা তোমায় দিয়েছি, তোমরা যে কোনো একটাকে এখানে ব্যবহার করতে পারো। তাহলে তোমরা আশা করি প্রত্যেকে বুঝেছো গ্লোবাল ওয়ার্মিং কী। এবার আমরা আসবো বিশ্ব উষ্ণায়নের কারণ কী। তা বিশ্ব উষ্ণায়নের কারণ যদি আমরা বলি, তাহলে প্রথমেই চিহ্নিত করব জীবাশ্ম জ্বালানির দহন। জীবাশ্ম জ্বালানি বলতে আমরা বুঝি ফসিল ফুয়েলকে, অর্থাৎ কয়লা পেট্রোলিয়ামের মতো জ্বালানিকে, যা প্রয়ালে প্রচুর ধোঁয়া ছাইসহ CO2, SO2 গ্যাস নির্গত হয়। তাপবিদ্যুৎ কেন্দ্র, কলকারখানা, উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে সাধারণত এগুলি নিঃসরণ ঘটে, এবং এগুলির তাপ ধারণের ক্ষমতাও বেশ বেশি। বিশেষভাবে মনে রাখবে, কার্বন ডাই অক্সাইড ও CO উষ্ণতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে, তবে কার্বন ডাই অক্সাইড প্রধান গ্রিন হাউস গ্যাস রূপে চিহ্নিত। নাম্বার 2, পরিবহন যান নিঃসৃত গ্যাস। তোমরা রাস্তাঘাটে প্রত্যেকে চলাফেরা করো, প্রত্যেকে দেখেছ বাস, লরি বা অন্যান্য যানবাহন যখন যায়, তখন বেশ কিছু পরিমাণে ধোঁয়া নিঃসরণ করে। এই ধোঁয়ার মধ্যে মূলত
CO2, N2O, CO গ্যাস থাকে, যা বায়ুর তাপকে শোষণ করে রাখে। পরের পয়েন্ট, অরণ্য হনন বা বৃক্ষচ্ছেদন। বিশ্বজুড়ে চলছে বৃক্ষচ্ছেদন, যার প্রভাবে চলছে ব্যাপকভাবে বাস্তুতান্ত্রিক অবনমন। অরণ্য প্রাকৃতিক স্পঞ্জের কাজ করে, যার ফলে পরিবেশের দূষিত গ্যাসীয় কণাগুলিকে শোষণ ও শোধন করতে পারে, কিন্তু অরণ্য হরণের কারণে তা ব্যাহত হচ্ছে। নাম্বার 4, মিথেন গ্যাস। অধিক মিথেন গ্যাসের নির্গমন ঘটে প্রাণীর মলমূত্র ও পচা উদ্ভিদ ও প্রাণী দেহ থেকে, বিশেষত পশু খামারগুলি থেকে। গরু, মহিষ, শূকর, মুরগির যে মল ও মূত্র, তা থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস নির্গত হয়। এছাড়া জলাভূমি, ধান ক্ষেত, বায়োমাস পোড়ালেও কী হয়, প্রচুর মিথেন গ্যাস নিঃসৃত হয়। কসাইখানার যে বর্জ্য পদার্থগুলি আছে, তা থেকেও বেশ কিছু পরিমাণ মিথেন গ্যাস নিঃসরণ ঘটে। মূলত গবাদি পশুর থেকে মলমূত্র থেকেই বেশি পরিমাণে মিথেন গ্যাস নিঃসৃত হয়। নেক্সট আসছি আমরা আবর্জনা। গৃহস্থলী, মিউনিসিপাল ও শিল্প আবর্জনা CO2, CO, CH4, N2O, NO প্রভৃতি গ্যাস নিঃসরণ করে। এই গ্যাসগুলি তাপমাত্রাকে বাড়িয়ে দেয়। ক্লোরোফ্লোরোকার্বন। নাম্বার 6 হচ্ছে এয়ার কন্ডিশন, প্লাস্টিক, ফোম, ক্যান স্প্রে, হিমাগার, রেফ্রিজারেটর প্রভৃতি থেকে CFC গ্যাস নির্গত হয়। এই CFC গ্যাস একটি প্রধান গ্রিনহাউস গ্যাস। নাইট্রাস অক্সাইড। কৃষি জমিতে সার প্রয়োগ, যানবাহন, সার শিল্প, তৈল শোধনাগার, জীবাশ্ম জ্বালানির দহন, সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর দেহ থেকে নাইট্রাস অক্সাইড নির্গত হয়। এটা একটি অন্যতম গ্রিনহাউস গ্যাস। জলীয় বাষ্প। সূর্যতাপে জল জলীয় বাষ্পে পরিণত হয়। এই জলীয় বাষ্পের তাপ ধরে রাখার ক্ষমতা বেশ বেশি। পৃথিবীর মোট বায়ুর উত্তপ্তকরণের ক্ষেত্রে 13% ভূমিকা পালন করে। ওজোন গ্যাস। ওজোন গ্যাসও তাপ ধারণ করে রাখতে সক্ষম, পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে তোলে। ক্রমবর্ধমান জনসংখ্যা। পৃথিবীর বর্তমান জনসংখ্যা 750 কোটি। মানুষ ও মানুষের কাজকর্ম পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে কার্যকরী হয়। ভোগবাদী চিন্তাভাবনা উষ্ণতা বৃদ্ধির সহায়ক হয়েছে। এবার আমরা ফিরব গ্রিনহাউস প্রভাবে। দেখো, গ্রিনহাউস প্রভাব। এই গ্রিনহাউস নিয়ে আমরা যখন আলোচনায় আসবো, প্রথমেই জানতে হবে গ্রিনহাউস কি, কী প্রয়োজনে ব্যবহার করা হয়, এর বিশেষত্বই বা কী। দেখো, গ্রিনহাউস দুটি শব্দ আছে। এক, গ্রিন মানে সবুজ, আর হাউস মানে ঘর, অর্থাৎ এক করলে হয় সবুজ ঘর। যদি একে আমরা ব্যাসবাক্য সহ সমাস করি, তবে পাবো সবুজের জন্য নির্মিত ঘর। মূলত শীতপ্রধান দেশে কাঁচের বা মোটা প্লাস্টিকের ঘর তৈরি করে সেখানে ফুল, ফল, শাকসবজির চাষ করা হয়। কৃত্রিমভাবে ঘরের উষ্ণতাকে বাড়িয়ে তোলা হয় বাইরের উষ্ণতার চেয়ে। দেখো, গ্রিনহাউস বা কাঁচের ঘর বলি আমরা, তাই তো? তা আমরা কেন কাঁচের ঘরে উষ্ণতা বেশি বা কেন কাঁচকে ব্যবহার করি, তার মূল কারণ দেখা যাক। কাঁচের ঘরে সূর্যের বিকিরিত ক্ষুদ্র তরঙ্গ সৌরালোক সহজে প্রবেশ করতে পারে, কিন্তু দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মি বাইরে যেতে সক্ষম হয় না। ফলে তাপ ঘরের ভিতরে আবদ্ধ হয়, ঘরের উষ্ণতা বেড়ে যায়। শীতপ্রধান দেশের স্বাভাবিক উষ্ণতা ফুল, ফল, শাকসবজির চাষের পক্ষে উপযুক্ত নয়। তাই এই কাঁচের বা প্লাস্টিকের ঘরে কৃত্রিমভাবে উষ্ণতাকে বাড়িয়ে চাষাবাদ করা হয়। নেক্সট ছবিতে দেখো, সূর্য থেকে তাপ আসে এবং তাপ ফিরে যায়। এটাই নিয়ম।
যা তাপ এসেছিল সেটা ফেরার কথা ছিল, ফলে তাপ সমতা রক্ষিত হয়। কিন্তু এই পরের ছবিতে দেখো যে লাল অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে কিছু তাপ থেকে যায়, কিছু তাপ চুরি হয়। তাহলে এই তাপটাকে কে ধরে রাখে? তো কাচের ঘরের মধ্যে কে আটকে দিল? বলছে যে বায়ুমণ্ডলে এমন কিছু গ্যাস আছে যারা সূর্যের তাপ শোষণ করে ধরে রাখতে পারে, অর্থাৎ কাচের ঘরের মতো কাজ করে। এই গ্যাসগুলিকে আমরা একত্রে গ্রিন হাউস গ্যাস বলি। এবার দেখা যাক গ্রিন হাউস গ্যাসগুলো কী কী। বলছি ১ নম্বরে কার্বন ডাইঅক্সাইড, ২ নম্বর কার্বন মনোক্সাইড, ৩ নম্বর মিথেন, ৪ নম্বর ওজোন গ্যাস, ৫ নম্বর জলীয় বাষ্প, ৬ নম্বর সিএফসিএস। এবার পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসগুলোর ভূমিকা কতটা? প্রথমে বলি CO2 গ্যাস, যার ভূমিকা 49% পৃথিবীকে উষ্ণ করে। এটা প্রধান গ্রিনহাউস গ্যাস। CH4 18%, CFCS 14%, নাইট্রাস অক্সাইড 6%, জলীয় বাষ্প ও অন্যান্য গ্যাস 11%। কোন কোন ক্ষেত্র থেকে কী কী পরিমাণে CO2 গ্যাস নির্গত হয়? বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্র থেকে 26%, শিল্প উৎপাদন ক্ষেত্র থেকে 19%, বনজ ভূমি ধ্বংস হওয়ার কারণে 17%, কৃষিভূমি থেকে 14%, যানবাহন থেকে 13%। দেশভিত্তিক CO2 গ্যাস নির্গমনের পরিমাণ: চীন 29% সর্বাধিক, USA 15%, ভারতও বেশ বেশি 6%, রাশিয়া 5%, জাপান 4%। দেখো পৃথিবীকে যদি আমরা একটা গ্রিন হাউস হিসেবে কল্পনা করি, তবে গ্রিন হাউস এফেক্ট ঘটে, তাপের প্রভাব ঘটে। এই গ্রিন হাউস এফেক্ট কি, এটা আমাদের এখন মূল প্রশ্ন। শোনো, সূর্য থেকে পৃথিবীতে তাপ এসে পৌঁছায় ক্ষুদ্র তরঙ্গরূপে, আবার অবলোহিত বিকৃত রশ্মি দীর্ঘ তরঙ্গরূপে পুনরায় ফিরে যায় বা যাওয়ার কথা। এটাই স্বাভাবিক নিয়ম, যার ফলে তাপ সমতা রক্ষিত হয়। কিন্তু আমাদের কৃতকর্মের দ্বারা উদ্গীরিত CO2, CO, CH4, CFCS, H2O, N2O, O3 এই গ্যাসগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে একটা চাদরের মতো আবরণী তৈরি করে, যা কাচের ঘরের মতো তাপকে শোষণ করে রাখতে পারে। ফলে বেশ কিছুটা তাপ বাইরে বেরোতে পারে না, ফলে পৃথিবী উষ্ণ হয়ে ওঠে। একেই বলে গ্রিন হাউস এফেক্ট। এবার বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেলে তা চাঁদোয়ার আবরণ তৈরি করে, যা তাপ ধরে রেখে কাছের মতো ঘরের মতো কাজ করে। এইভাবে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে আমরা বলি গ্রিন হাউস এফেক্ট। এই বিশ্ব উষ্ণায়ন হলো ক্রমবর্ধমান হারে গ্রিন হাউস গ্যাসগুলি বায়ুতে নির্গমন হওয়ার বিশ্বব্যাপী ক্রমশ উষ্ণতা বৃদ্ধির ঘটনা। এবার আমরা যদি ভাবি যে গ্রিন হাউস গ্যাস নির্গমন এটা ইনপুট পর্যায়, অর্থাৎ প্রথম পর্যায়, তবে গ্রিন হাউস প্রভাব হবে থ্রুপুট পর্যায়, দ্বিতীয় পর্যায়, অবশেষ পর্যায় বিশ্ব উষ্ণায়ন আউটপুট বা তৃতীয় পর্যায়। এটি হলো গ্রিন হাউস গ্যাসের প্রভাবের সঙ্গে বিশ্ব উষ্ণায়নের মূল যোগসূত্র বা সম্পর্ক। এবার আমরা ফিরে আসবো এই গ্রিন হাউস প্রভাবের ফলাফল। প্রথমে আসবে মেরু সংলগ্ন অঞ্চলে হিমবাহের গলন। পৃথিবীর 2 মেরু অঞ্চল এবং উচ্চ পার্বত্য অঞ্চলে বরফের আবরণ রয়েছে। উষ্ণতা বৃদ্ধির কারণে এই আবরণ গলবে, হিমবাহগুলির দৈর্ঘ্য কমে আসবে, মেরু ও মেরু সন্নিহিত অঞ্চলের প্রাণীকুল বিনষ্ট হবে, সমুদ্র জলতলের উচ্চতা বাড়বে। এবার আমরা দ্বিতীয় পয়েন্টে আসবো, পৃথিবীময় জলবায়ু পরিবর্তন। উষ্ণতা বৃদ্ধির কারণে প্রায়শই জলবায়ুগত চরম অবস্থাগুলির সংখ্যা ও পরিসর বৃদ্ধি পাবে। এল নিনো, লা নিনার মতো ঘটনার সংখ্যা বৃদ্ধি পাবে, খরা বন্যার প্রায়শই প্রাদুর্ভাব বাড়বে। সমুদ্র জলস্তর বৃদ্ধি। বিগত 100 বছরে উষ্ণতা বৃদ্ধির কারণে হিমবাহের গলনে সমুদ্র জলের উচ্চতা 10 সেমি থেকে 25 সেমি বেড়েছে। এইভাবে বাড়তে থাকলে সমুদ্র তীরবর্তী বড় বড় শহরগুলি জলের তলায় চলে যাবে। উপকূলভাগে
প্রায় সুনামির মতো প্লাবন দেখা দেবে। এবার আমরা আসবো অদক্ষেপণের তারতম্য। উষ্ণতা বৃদ্ধির কারণে বিশ্বব্যাপী অদক্ষেপণের বিভিন্ন রূপগুলির তারতম্য ঘটবে। বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরার কবলে পড়বে পৃথিবী। শস্য উৎপাদন ব্যাহত হবে। বলছে জলবায়ুগত পার্থক্য হেতু উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতার পরিবর্তন কৃষিকাজে ব্যাহত হবে, ফলে কৃষি অর্থনীতির ক্ষতি হবে। বিপর্যয়ের ঘনঘটা। বলছে উষ্ণতা বৃদ্ধির কারণে বন্যা, খরা, টর্নেডো, হ্যারিকেন, শৈত্যপ্রবাহ প্রভৃতির মতো জলবায়ুগত বিপর্যয়গুলির ঘনঘটা বাড়বে। দাবানল। উষ্ণতা বৃদ্ধির কারণে পৃথিবীময় বনাঞ্চলে দাবানল অব্যাহত হবে, যার ফলে হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে ছাই হবে। একই সঙ্গে ধ্বংস হচ্ছে বনজ প্রাণী। অনাবৃষ্টির ফলে খরা। অনাবৃষ্টির জন্য বিস্তীর্ণ অঞ্চল জুড়ে খরার প্রকোপ বাড়বে, পশু পাখির মৃত্যু হবে, কৃষিকাজ ধ্বংস হবে, মরুভূমি প্রসারিত হবে। কৃষি অঞ্চলের পরিবর্তন। জলবায়ুগত পরিবর্তনের জন্য পৃথিবীর বিভিন্ন কৃষি বলয়গুলির স্থান পরিবর্তন লক্ষ্য করা যাবে। জীববৈচিত্র্য বিনাশ। পৃথিবীব্যাপী যে জীববৈচিত্র্য বাস্তুতান্ত্রিক সাম্যতা বজায় রেখেছে, উষ্ণতার পরিবর্তনে তার বিনাশ ঘটবে, ফলে পৃথিবীর বাস্তুতন্ত্র ধ্বংস হবে। গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণের উপায়। জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস, প্রচলিত শক্তির ব্যবহার কমানো, অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি, ফ্রিয়ন গ্যাসের উৎপাদন বন্ধ, বনসৃজনের উৎসাহ দান, প্রযুক্তির উন্নতি ঘটানো। আবর্জনা প্রক্রিয়াকরণ, পরিবেশ দ্রব্যের ব্যবহার, এগুলো আমরা করব। এবার আসবো একটা বিশেষ পয়েন্টে, কিয়োটো প্রোটোকল। 1997 সালে জাপানের কিয়োটো শহরে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর জন্য যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় তাকে আমরা বলি কিয়োটো প্রোটোকল। তাহলে কিয়োটো প্রোটোকল গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবার আমরা একবার চোখ বুলিয়ে নিই। দেখো, আমরা এতক্ষণ যা পড়ে এসেছি সেই গ্রিনহাউস প্রভাব, সেই গ্রিনহাউস প্রভাবের একটা ছক আমরা এখানে করে দিয়েছি। এটা প্রত্যেকে একবার দেখে নেবে, এটা আলোচনা করা হয়ে গেছে। নেক্সট আমরা আবার দেখব ভুবন ভরা তাপের এক ঝলক। ভূ উষ্ণায়নের ফলাফল যা ঘটে তা আমরা আগে আলোচনা করে নিয়েছি। এটা একটা ছকের মাধ্যমে আমরা এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি, এটা তোমরা একবার দেখে নেবে প্রত্যেকেই। যাই হোক, এই সর্বোপরি এই ঘটনার জন্য ধ্বংস হবে পৃথিবীর বাস্তুতান্ত্রিক সংগঠন, ধ্বংস হবে পৃথিবীকে কেন্দ্র করে গড়ে ওঠা এই জীবকুল। পৃথিবী হতে পারে মৃতনগরী, উষ্ণতার প্রকোপে বাড়বে দিগন্ত বিস্তৃত ধুধু মরুভূমি। তাই বলি আর নয়, অনেক দেরি হয়ে গেছে, দরকার সচেতন পৃথিবী, সবুজ পৃথিবী, বাঁচো পৃথিবী, বাঁচুক পৃথিবীর বাস্তুতন্ত্র। সবুজায়ন হবে মূল পদক্ষেপ বা মূল মন্ত্র। পৃথিবী আবার শীতল হবে। শুধুমাত্র 5ই জুনকেই পরিবেশ দিবস হিসাবে গ্রহণ করলে হবে না, বছরের প্রতিটি দিনই যেন পরিবেশ দিবস হিসাবে দেখা যায়। লাভ ক্যান সেভ আওয়ার আর্থ। সবুজ হোক জীবনের রং, পৃথিবী হোক সকলের প্রাকৃতিক বাসস্থান। আমরা পৃথিবীকে আপন করে যেন বাঁচতে পারি। বন্ধুরা, আজ এই পর্যন্ত রাখলাম। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।